দুনিয়ায় বেঁচে থাকতে হলে আল্লাহ নবীর পরেই টাকা। কথা কয় না, কথা কয় না, কথা মাথা খাটা শুনেন। এই দুনিয়ায় বেঁচে থাকতে হলে আল্লাহ নবীর পরেই টাকা দরকার আছে না নাই? ঠিক ততরূপ আপনার কবরের জগতে সুখে থাকতে হলে নেক আমল করতে হবে। অর্থাৎ নেক আমলের মধ্যে নামাজ আছে না নাই? আজ আমাদের দেশে নামাজ নাই, রোজা নাই, কিছু লোক খালি পারে যাওয়ার জন্য বসে আছে। এক ওয়াক্ত নামাজ পড়ে না, বড় বড় চুল, টর্চ লাইট দিয়ে মুখ খুঁজে পাওয়া যায় না ওর চুল কোথায়। নামাজ নাই, রোজা নাই, খালি পারে যাবে। কই আমি উপাস হয়ে ওকে আমি উপাস হয়ে বসে আছি, ও হে দয়াময় পারে লয়ে যাও আমায়। নামাজ নাই, রোজা নাই, পারে যাওয়ার জন্য পাগল হয়। আমার মনে হয় লাঠি দিয়ে ডুবে না দরকার, কোন ঠিক কিনে। তারপরে নামাজ তো কোনোদিন পারে না, মোল্লাদের গালি দেখায়, ও মোল্লা মসজিদ ঘরে আল্লাহ পাবানা। বাবা বাবা বাবা, আমি কই মসজিদ ছাড়া আল্লাহ মেলে না, হায় হায় মসজিদ ছাড়া আল্লাহ মেলে না। যত বাজা হারমোনিয়াম, যত বাজাও ঢুকি তবল, মৃত্যুর আগে পার পাবা না, মসজিদ ছাড়াই আল্লাহ মেলে না রে, মসজিদ ছাড়াই আল্লাহ মেলে না। সিল্লা বলুন ঠিক কিনে। আল্লাহ বললেন আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমানের বিশ্বাসী, ইযা নুদিয়াতিস সালাহ, আযান শুনলে মসজিদের দিকে অ্যাডভান্স হয়। এ কথা কার? আরো জোরে। আল্লাহ বললেন তোমাদের ভাগ্যর প্রতীক কপাল আর মর্যাদার প্রতীক নাকটা আমি আল্লাহ আমারে দিয়ে তোমরা সেজদা করো। এই সেজদা কেমন সেজদা? এমন ভাবে সেজদা দিতে হবে, বলতে হবে আমি আল্লাহর এই ভাগ্যের প্রতীক কপাল আর মর্যাদার প্রতীক নাকটা। ভাগ্যের প্রতীক কি বোঝেন? অনেক মানুষ কয় কপালে আমার আগুন ধরে গেছে, মানে যেই সরিষা লিছে বৃষ্টি হয় আর শস্য এক পিঠে হয়ে গেছে, আগুন ধরে গেছে। আসলে কি কপালে আগুন ধরছে? খেতে মানে খেতে ফসল বাম্পার হচ্ছে না। কেউ কয় যে আমার নাক কাটা গেছে, আসলে কেউ কি কেঁচি দিয়ে নাক কেটে দিছে। ছেলে মেয়ে এমন কাজ করছে মর্যাদা খাটো হয়েছে, এদিনে কয় নাক কাটা গেছে। ঠিক ভাগ্যর প্রতি কপাল, এই মর্যাদার প্রতীক নাকটা দিয়ে শরীরের সব অঙ্গ দিয়ে, দুইটা হাত দিয়ে, দুইটা পা দিয়ে, আঁঠু দিয়ে আল্লাহকে যখন সেজদা করবে সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম একম করে হলো বাদান 3 বার পড়া লাগবে। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদান কাসিরান তাইয়্যিবান মুবারাকান ফিহি, সুবহানাল্লাহ কোন। এরপরে সিজদায় চলে গেলে সুবহানা রাব্বিয়াল আলা কম করে হলো 3 বার পড়া লাগবে। আজকে আমাদের দেশের মানুষ বাজানে এমন ভাবে নামাজ পড়ে, বাড়ির থেকে ওর বউ সুবহানা রাব্বিয়াল আযীম আর আল্লাহ বলে, ও এসে খালি সিজদা বসকিয়া দেয়। কথা কয় না, কথা কয় না। ও যে মুরগির মতো থক পাড়ি যা নামাজ পড়ো না, আছে না নাই? ও যে মুরগির মতো থক পাড়ি যা নামাজ পড়ো না, এইভাবে নামাজ পড়লে কাজে লাগবে না, এইভাবে পড়িলে নামাজ কাজে লাগবে না। ও মুরগির মতো ঠোক পাড়ি যা নামাজ পড়ো না, সিল্লাকন ঠিক কিনা? রাসূল বলছে সাল্লু কামা রাআইতুমুনি সাল্লি, ওইভাবে নামাজ পড়ো, আমি নবী যেইভাবে আমাকে নামাজ পড়তে দেখছো তোমরা ওই রকম করে নামাজ পড়ো। রাসূলের সাহাবী বাদান ইয়ামিনে গেছে, যা দেখে একজন ব্যক্তি বাদান নামাজ পড়তেছে, নামাজের দৃশ্য দেখিয়া আল্লাহর বান্দাকে বলে, ও আল্লাহর বান্দা এইভাবে নামাজ তুমি কতদিন ধরে পড়তেছো? প্রায় 30 বছর ধরে। রাসূলের সাহাবী বললেন, যেইভাবে তুমি নামাজ পড়ছো
কাঙ্ক্ষিত মানে নামাজ হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে নামাজ পড়ছে সেইভাবে নামাজ হচ্ছে না। আজ ঠিক আমাদের দেশের কিছু কিছু মানুষ আছে বাজান রে, নামাজ পড়ে, নামাজের দিকে বাজান গুরুত্ব নাই, নামাজ পড়ে, নামাজের মধ্যে বাজান মোহাব্বত নাই। চিল্লা কোন ঠিক কিনে? গলা দেবে গেছে, ও গলা বেঁচে খাও গা। দৈনিক চিল্লেই গলা দাবে না, আজকে গলা দাবছে। হ্যাঁ, মিয়া সাল দেখলি তো খুব কবের পারো। আমার কলিব যাতে দাগ লেগেছে হাজারো হাজার, খাঁচায় পোষা ময়না পাখি এখন যে নৌকার, যার মূলা তার কে তো তোর কি? আর আমি বলি তোর কলিজা যদি তিরি লেগে থাকে, কলিজা যদি দাগ লেগে থাকে হাজারো হাজার, আল্লাহ জিকির করলে কলব পরিষ্কার হবে তোর। রাসূল বললেন কুল্লু সাইল সিগালাতুল কুলবিহিল জিকিরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, অন্তরে ময়লা পরিষ্কার হয়ে যাবে। আমি আসল দেখলি কলিজায় দাগ লাগে তোমার, ও গলা বেশি খাও গা। তুমি কও না এখন কট হয়ে গেছ, শরীর খারাপ লাগতেছে নাকি? কষ্ট দেওয়ার জন্য কি আসি না? তারপরে উঠলে পরে রাত 12টা, রাত 3টে পর্যন্ত চলবে ইনশাল্লাহ। আসান তো? আচ্ছা, আমার পাম দিয়েন না আমাক, আমি পাম বুঝি। আমার মুসলমান ভাইরা, আল্লাহ নবীর উম্মতিরা ভালো করে লক্ষ্য করে শুনুন। একদিন আল্লাহর নবী মসজিদের বারান্দায় বাদন মন খারাপ করে বসে আছে। আল্লাহর নবীর মন খারাপ আমার আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বলে, জিবরাইল রে, তাড়াতাড়ি যে আমার বন্ধুর মন খারাপ, কি জন্য মন খারাপ করে বসে আছে? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে রে জিবরাইল? যা আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর সব অভাব আমি আল্লাহ দূর করে দেব। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলে, মুহাম্মদ হাই গিবনা গোপ্তা তালা গুপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিল। জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, কি জন্য আপনি মন খারাপ করে বসে আছেন? আপনার কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব। জিবরাইল আলাইহিস সালাম যখন বললেন, আমার নবী বললেন, জিবরাইল রে, টাকা পয়সা, নারী গাড়ি কোনো জিনিসের অভাব না। কবরের মধ্যে আমার উম্মতের কি অবস্থা হবে সেই চিন্তায় আমি নবী অস্থির। আমার ভাইরা, আমার জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে বডি সালমানের কবরের পাশে গেলেন। যাইয়া ডান পাকা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন, কুম বিইজনি ইল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি পাড়তে লাগলেন, লাফাতে লাগলেন, কবরের ভিতর থেকে আল্লাহর একটা বান্দা বের হয়ে আসতেন। এত সুন্দর চেহারা, মনে হয় তার চেহারা দিয়ে নূর চুমকিচ্ছে। ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, মনে হয় আকাশ অন্ধকার রাত্রিতে চাঁদ যেমন উদিত হয় ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে, ওই লোকটার চেহারা দিয়ে নূরের আলো ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। আকাশের তারাগুলো, আকাশের তারাগুলো ঝিলিমিলি জ্বলছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, আমার নবী এসেছে, হাবিব এসেছে। জোরকান মারহাবা। আমার ভাইরা, এই দৃশ্য দেখানোর পর পাকা দিয়ে হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। কিছু দূর আগা যাইয়া আর এক কবরের উপরে পাকা দ্বারা হালকা আঘাত করলেন আর বললেন, কুম্বি ইজনি ইল্লা, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাইতে লাগলেন।
কবরের ভিতরে থেকে আল্লাহর একটি বান্দা বের হয়ে আসলেন, নীলবর্ণের মতো চেহারা, এমন কালো কুৎসিরি করে বেগুন চুলার মধ্যে দিলে যেমন রং হয় এইরকম কালো কুৎসি মানুষ বের হয়ে আসলেন। আল্লাহ নবীকে এই দৃশ্য দেখানোর পরে জিবরাইল আলাইহিস সালাম পাখা দ্বারা হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা কবরের মধ্যে গেলেন। আল্লাহ নবী বলেন, জিবরাইল, দুইটা মানুষের কারণ বুঝলাম না, এই দুইটা মানুষের কারণ কি আমার একটু বুঝাও। জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, প্রথম নম্বরে যে মানুষটাকে দেখানো হলো, এই মানুষটা নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, মানুষের তৈরি করা নিয়ম নীতি বিধিবিধান ত্যাগ করেছে, আল্লাহ বিধিবিধান মেনেছে বিধায় আল্লাহ কবরটা ফুলের বাগান বানাইছে। ডাকতে বলে, নবী গো, দুই নম্বরে যেই মানুষটাকে দেখানো হলো, এই মানুষটা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে নাই, যাকাত দেয় নাই, মানুষের তৈরি করা নিয়ম নীতি বিধি আর বিধান মেনে চলেছে, আল্লাহর বিধি বিধান মানে নাই। আল্লাহ বলে, ইসলাম, ইসলাম যারা অন্য কোন তন্ত্রমন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে, ফালি ইউকুবালা মিনহু, ওর নামাজ আর রোজা হজ আর যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার ভাইরা, আল্লাহর বিধিবিধান মানে নাই। আল্লাহ কবরের মধ্যে আগুন জ্বলা দিয়েছে, মৌত কাউসিন কুল্লু নাফসিন সারিবু, মৌত কাউসিন কুল্লু নাফসিন সারিবু, আল কবর বাইতিন কুল্লু নাফসিন দাইরা। কিতাবের মধ্যে দেখলাম যে ব্যক্তি নামাজ পড়বে না, ওর কবরের ভিতরে আল্লাহ আগুনের বিষাক্ত সাপ দিবে। এই সাপটা কি করবে, ফজর নামাজ কাজা করার কারণে সাপটা ফজর থেকে জোহর পর্যন্ত কামড়াবে, জোহর নামাজ কাজা করার কারণে সাপটা জোহর থেকে আসর পর্যন্ত কামড়াবে, আসর নামাজ কাজা করার কারণে সাপটা আসর থেকে মাগরিব পর্যন্ত কামড়াবে, মাগরিব নামাজ কাজা করার কারণে সাপটা ঈশা পর্যন্ত কামড়াবে, ঈশার নামাজ কাজা করার কারণে সাতটা বাজান ঈশা থেকে ফজর পর্যন্ত কামড়াবে। কবি বলেছে, কোন কানে ঘুরিয়া বেড়া হীরার পাহাড়, চড়ে বেড়ায় এই জগতে বীরের জানোয়ার, একা কামড়ের জ্বালায় হাজার বছর দায়, এমনি করে কামড়াইবে লাখো লাখো বার। ও বাজার, এই সাপটা একটিবার করে যখন কামড় দিবে, এই কামড়ের যন্ত্রণায় এক নয় দুই নয় 1000 বছর পর্যন্ত জ্বলতে থাকবে, পড়তে থাকবে। তাহলে নামাজের দরকার আছে না বাজান? নাই। আমার দিল সোনায়, আমার মন সোনার, আল্লাহর নামাজ কাজা কইর নাই। আমার দিল সোনায়, আমার মন সোনার, আল্লাহর নামাজ কাজা কই। ওদের ফজর গেল ঘুমের সাপে, জহর গেল কাজের সাপে, আসর মাগরিব ঈশায় আমি পড়িলাম না। আমার দিল সোনায়, আমার মন সোনার, আল্লাহর নামাজ কাজা। সাইজ কি দেখছেন? কইর না। শোনা, দেখছি বুড়া মানুষ গোরস্থানের ওয়ালের সাথে মাথা ঠেকায় এলান দিয়া নিশ্চিন্তা মতো বাজান গান গায়। এরকম লোক দেখছি, দেখছেন না আপনারা? আমাদের সাজাপুর নদী এলাকা জায়গা। আমি একদিন আসর নামাজ পর, আমার একটু বদ অভ্যাস আছে, আসর নামাজ পর আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, লক্ষ্য করে দেখি একটা বুড়া মানুষ, বাজার 80 বছর পড়ায় বয়স, এখন ওই আপনার হাওয়া খাচ্ছে আর গান গাচ্ছে। কথা বুঝতেছেন না? কয় বাড়ি কাছে বেতেরারা, বুঝতেছেন না? স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতো রে, দেওরা মোরে হব পাগল, হব দেশর তারি রে। নাউজুবিল্লাহ, একটু বাড়িত কর। আমি অমনি তার সাথে দ্বন্দ্ব
করলাম না, মারামারি করলাম না, উনি গান গাচ্ছে সুরের সাথে সুর মিলাইয়া আমি তখন বলতে লাগলাম নামাজ রোজা সঙ্গের সাথী এই হইবে গোরের বাতি রে, আখিরাতে পাবি মুক্তি কোরআনে প্রমাণরে, বলুন আখিরাতে পাবি মুক্তি কোরআনে প্রমাণরে। মারহাবা একটু জোরে কর। চাচা ডাকতে বলে বাতিজা জীবন ভরা লাইলি মজনুর সিঁড়ি পরাদের প্রেমের গান গাইলাম, কোনদিন এত সুন্দর করে বুঝ দেয় না। ও বাতিজা এত সুন্দর করে বুঝ দিলে আজকে আমার অন্তর চোখ খুলে গেল। তওবা করলাম জীবনে অশ্লীল গান বাজনা গাবো না। চিল্লা কন মারহাবা আল্লাহুম্মা আর কাপ পানি ছোট করে দিয়ে, ঠান্ডা লাগছে তো। ওয়ালা আলে মাতৃগর্ভে দিনের নবী হারাইল বাবার মুখ, মাতৃগর্ভে দিনের নবী হারাইল বাবার মুখ, 6 বছরের কালে গনবী হারাইল মায়ের মুখ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ত বাদান শুনতে হবে। অবাদান নামাজ মাপ নাই, নামাজ হলো বাদান বেহেশতের চাবি। নামাজ কিসের চাবি? আমার নামাজ আছে চাবি আছে, নামাজ নাই বাদান চাবি নাই। আমার ভাইরা হাসরের ময়দানে বিচার হাসর নাসরের বিচার যখন শেষ হবে, সর্বপ্রথম নবী রাসূলের বিচার শেষ হয়ে যাবে। তারা জান্নাতের দরজার সামনে গিয়ে লক্ষ্য করে দেখবে বা জান্নাতের দরজার সাথে তালা লাগানো। সব নবী রাসূলরা বলবে চাবি কই, চাবি কই? আপনার চাবি আছে, আপনার তালা লাগানো বাইরে। চাবি খুঁজবে বা যান ভিতরে, বলবে চাবি কই? ভিতরে থেকে খবর আসবে চাবি আমাদের কাছে নাই। সুবহানাল্লাহ বললেন না? আচ্ছা তালা লাগানো বাইরে, চাবি ভিতরে খুঁজবে না বাইরে খুঁজবে? যতক্ষণ আর তারা খুঁজবে ভিতরে। ডাকতে বলবে কারা গো? আল্লাহ জান্নাতে দিল, আবার তালা লাগা রাখলো, চাবি কই? কয় চাবি আমাদের কাছে নাই, চাবি আমার বিশ্ব নবীর হাতে। সুবহানাল্লাহ বললেন না? কারণ আমার নবী এখনো বাদান যায় নাই, আল্লাহর বিচার কার্যক্রম বাদান শেষ হয় নাই। আল্লাহ রসুল ওই জায়গা বাদান অপেক্ষা করতেছে। যতগুলি নবী রাসূল আছে, রসুলের আগে আদম থেকে শুরু করে আমার বিশ্ব নবীর আগ পর্যন্ত যতগুলি নবী রাসূল আছে, তারা যাইয়া দরজার সামনে গিয়ে জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে। কারোর চিন্তা করবে না এটা টানিয়ে দেন না, আমি ওয়াজবাদ দিয়ে টানাটানি করবো। এক বাড়ি ওই যে খুলু বাড়ি ছিলেন না, ওই খুলু বাড়ি গাছ ঘুরেছি, তো গাছ ঘুরেছে তো ওই বাড়ির একটা মেয়ে দেখ ফেললে গাইছে একটা গেরস্ত সওয়াল। তো রাস্তা দিয়ে আসছি হবে কাছে জিজ্ঞেস করতেছে কি ব্যাপার, খবর কি? মুখের বাড়ি যাইতেছি মিয়া ছেলেকে বিয়ে করাবো। ও কয় যে ও বাড়িতে না গাছের যে খালি গুরু হয়। আসলে একটায়, উনি আছে 3টায়। তার বাড়িওয়ালা জিজ্ঞেস করতেছে আসার সময় একটায় আইছেন 3টায়। কয় রাস্তাঘাট ভালো না, উঁচু নিচে আছে, হেগিনে কাইটে সমান, হেইটা ঘুরে ফিরে আসলাম। কারণ ওটা না সমান করছে কবে? আমার কথা কি বুঝতেছেন না? মানে ও ভাবতেছে যে ওই যে শুনে এলাম যে গাই ঘুরেছেন, মানে ও বলতেছে যে রাস্তাঘাট একা বেকা, মানে কথা বুঝতেছেন না, উঁচু নিচে হেগিনি আসতে পাহাড় পুয়ার মাইরে আসতে দেরি হয়েছে। কারণ ওটা না আমি কবে সমান করছি। ওর কথাই তো এরা বলে করে বোঝে না রে। সগ্নে গাঙে ডুব দিয়ে আইছো গা যাও, মানে ও যেরকম বুঝে বলছে দেখা কথা, ও তার আগেই বুঝছে, বোঝার পরে বলতেছে ও কাম আমি আগে ছেড়ে দিছি।
হ্যাঁ, ও কম চালাক না, ও যে ভাঙে দিয়েছে খুলু গুড়াইছে। সিনিকো ডায়াবেটিস তো আনি আমার, খুব খারাপ লাগতেছে নাকি? আমি কোনটা ডাইরেক্ট আলোচনা করলি শোনার জন্য রাজি আছেন তো? আচ্ছা হাত তুলে দেখেন তো, রাগ করবেন কারা কারা? না না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যাওয়ার নিয়ে কেমন শিক্ষা দেখুন, আমিন। আরো জোরে কোন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার মুসলমান ভাইরা, এ সকিনা গ্রামের যুবকেরা, মই মুরব্বীরা ভালো করে লক্ষ্য করে শুনুন। তাহলে আল্লাহর সাথে সম্পর্ক করতে চাইলে 1 নাম্বার আপনার নামাজ পড়া লাগবে, 2 নাম্বার আপনার মানুষের তৈরি করা নিয়ম নীতি বাদান মানা যাবে না, আল্লাহর বিধি বিধান বাদান মানা লাগবে। কথা বুঝতেছেন না? ইন্নাল্লাহ আসরা মিনাল মুমিনিনা আনফুসুহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বললেন তোমাদের জান আর মাল আমার রাস্তায় ক্রয় করো। আমাদের দেশে কিছু মানুষ আছে এইটা বলে বাদান তাফসীর শেষ করে দেয়। তারপরে আল্লাহ বলতেছে আল্লাহ ওখানে বলতেছে ইউকাতিলুনা ফিসাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। ইসলামের জন্য রক্ত দেয়, না হয় রক্ত নেয়া, না হয় মারো, না হয় মরো। কথা বুঝতেছেন না? আগে বলছে রক্ত নেয়া, তারপরে রক্ত দেয়, তারপরে বলতেছে আগে মারিয়া ফেলো, না হয় মরো। কি বলছে আগে? কথা কি বুঝতেছেন আমার? এই কথাগুলো ভালো করে মাথার মধ্যে ঢুকান। আগে রক্ত নেও, তারপরে রক্ত দেও, না হয় মারিয়া ফেলো, না হয় নিজেই মারো মরো। কার জন্য? আরো জোরে। আল্লাহর জন্য বাদান। আল্লাহ বলছে আগে এই ধরনের কাজ করো। আজ এইটুক করে আমরা বলি না বাদান, আমরা বসে থাকি পারে যাওয়ার জন্য। ওই যে কে হই করে বিয়েসাকে না কে হই কান্দে, রাস্তার উপর ধরবি যদি তারে চল মুর্শিদের বাজারে। মুর্শিদের নামটি ধরো, নিজের মানজন করো, বিসমিল্লাহরে সাপারা করি স্পিন্ডার ভিতরে। ও তুই কাঁদিস না আর বসে বসে পথেরই রে, রাস্তার উপর ধরবি যদি তারে চর আল্লাহর মসজিদে সিল্লা কম ঠিক কিনে। মসজিদে নামাজ পড়ো। একজন সাহাবী এসে বলতেছে অন্ধ মানুষ বলেন নবী গো আমি চোখে দেখি না, আমাকে একটু স্যাক্রিফাইস করা যায় না? আমার নবী বললেন তোমাকে স্যাক্রিফাইস করলাম। আবার নবী ডাক দিলেন সাহাবী তুমি শোনো। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি বললেন? ডাক দে বলে তুমি কি আযানের ধ্বনি শুনতে পাও? বলে হ্যাঁ শুনতে পাই। আমার নবী বললেন আযানের জবাব দিবে আর আপনার জামাতে এসে নামাজ আদায় করবে। সিল্লা কোন সুবহানাল্লাহ। এত কড়া কথা রাসূল বলার পরেও কোন জ্ঞানে বাড়ির নামাজ পড়ে? একদিন এই আমার বাড়ির পাশে একটা লোক খালি কত কমাতে সালা কওয়া যেতেছে। এবার সাইড বের বললো, আমি নয় করে এগিয়ে গেলাম। ভাই কি হয়েছে? এর সাইড বের কত কমাতে সালা বললেন। কয় না ভাই, কাজের চাপে ফজরের নামাজ পড়ছি, জহর পড়ি নেই, আসরে পড়ি নেই, মাগরিব পড়ি নেই, এসব নামাজ থেকে শুরু করছি। তাহলে চিন্তা করেন খেলায় দুনিয়ার কাজের চাপে উনি একবারে 4 ওয়াক্ত নামাজ পড়তেছেন। তাহলে কি দায়িত্বশীল মানুষ। তাহলে এই মানুষের জান্নাত যে পাইবে কোন আশায় পাবে? তাহলে আমি আগে বলছি যে আল্লাহ নবীর পরে দুনিয়ায় বেঁচে থাকতে হলে টাকার দরকার আছে, আর কবরে নিচে বেঁচে ভালো শান্তিভাবে থাকতে চাইলে নেকির দরকার আছে না নাই? তাহলে ওই 4 ওয়াক্ত নামাজ একবারে পড়ো, তাহলে 4 ওয়াক্তের খাবার একবারে খাও। ওয়াক্ত নামাজ পড়া কি আর কবেন না ফরজ? যতক্ষণ ফরজ ওয়াক্ত মতো নামাজ পড়া ফরজ। আমার ভাইরা আমার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন 8 থেকে 9টা বছর রাষ্ট্র চালাইছে। কয়টা বছর?
8 থেকে 9 বছর বাদান রাষ্ট্র চালাইছে, তার শরীরটা দুর্বল হয়ে গেছে, কারণ রাত ভরা বাদান সে ঘুমায় না। আজকে আমার হরদতম অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট রাত ভরা বাদান ঘুমায় না। বাদান আপনার দিনের মধ্যে বাদান 1 ঘন্টা বাদান ঘুমাইতো, সারা রাত মানুষের বাদান পিছনে পিছনে কাজ করতেন। কোন মানুষটা না খায় আছে, কোন মানুষ অশান্তিতে আছে, ওমর বাদান হাজির হয়ে গেছে। হাতে ব্যথা, কোমরে ব্যথা, শরীর আর চলে না, শুক্র বাদান এরকম কাঠ হয়ে গেছে। হযরত ওমর বাদান অনেক লম্বা মানুষ ছিলেন, সুবহানাল্লাহ বললেন না? এবার নবীর সাহাবীরা আলোচনা করতেছে, এই যে কেনা চলে যায় মুরব্বী মানুষ ব্যাগটা ক্লিয়ার, রাত 12টা বাজতেছে, আমরা তাহাজ্জুদ নামাজ পড়বি, আর তুলে দিয়েছেন 12টার সময়, জান তাহাজ্জুদ নামাজ পড়েন গা, নামাজের দরকার আছে। কি জানি বলতেছিলাম, হযরত ওমর। আমার ভাইরা, আমার শরীর এইরকম, সাহাবীরা মাশওয়ারা করলেন, দেশে গমের তো অভাব নেই, খাদ্য খানা সব পরিপূর্ণ হয়ে গেছে, গোস্ত তো কম পাওয়া যায় না, পর্যাপ্ত পরিমাণ গোস্ত পাওয়া যায়। কে বলবে ওমরের কাছে যা, হুজুর গো আমিরুল মুমিনিন, আপনি কেন খানা খান না, মাঝে মধ্যে গোস্ত খাইন, ফল খাইন, শরীরটা সুস্থ থাকবে, দেশ চালাইতে আপনি আরাম পাবেন, শরীরে শক্তি না থাকলেও তো আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। এই কথা কেউ বলে বাদান সাহস পায় না, কারণ ওমর যেই রাস্তা দিয়ে গেছে, মিস্টার ইবলিস 40 দিন পর্যন্ত এই রাস্তা দিয়ে যায় না। জোরে কোন? কেউ বলে সাহস পায় না। ছোট্ট বাচ্চারা বিছানা পরে, নরম তোষক পরে বাদান পেশাব করে, মা বাবা বলে পেশাব যদি বাইরে যখন ধরে নিয়ে আসে পেশাব করবে লেগে, 4 পা একটি করে তুলে রাখে, পেশাব করে না, কয় কুত্তো ডাক দেবো, শিয়াল আইলো, তখন বাদান পেশাব করে, কথা বুঝতেছেন না? আর তখন এই কথা বলা লাগে নাই, ছেলেদেরকে দাঁড় করে জায়গা পেশাব করে না, কয় কথা বুঝতেছেন না? কাউ মোরে ডাক দেবো, কয় না ডাক দেওয়া লাগবে না, পেশাব করে ফেলাইছি। সারা কথা বলছি। আমার ছেলেরা যদি না ঘুমায়, মা বাবা বলে শিয়াল আইলো, বাঘ আইলো, কথা বুঝতেছে না? ওই যে ভূত আইলো, ভূত বলতে কসু আছে, ওই সময় বাচ্চারা যদি না ঘুমাইতো, মা বাবা বলতো ওমরে ডাক দেবো, কয় ডাক দেওয়ার দরকার নাই, আমি ঘুমিয়ে পড়ছি। সুবহানাল্লাহ বললেন না? ওমরের নামের বাজান অনেক তাসির ছিলেন, সুবহানাল্লাহ বলেন না? কে এই ওমরকে কেউ বলে সাহস পায় না? আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, দেশে পর্যাপ্ত পরিমাণ খাদ্য আছে, এরপরে ঘুম আছে, তারপরে আপনার গোস্তর অভাব, আপনি গোস্ত না খাইলে তো শরীর যদি সুস্থ না থাকে, দেশটা আপনি কেমন করে চালাইবেন? কথা বুঝতেছেন না? তিনি শুকনো জবের রুটি আর জয়তুনের তেল ভরাইয়া খায়, গোস্ত পাইলেও বাদান সে গোস্ত খায় না। আর আমাদের দেশের যদি মেম্বার হয়, শরীর থাকে, মেম্বার হওয়ার আগে হাংলা, মেম্বার যখন হয় পেট চলে যায় বাদান 3 হাত আগে। কথা কয় না, কথা কয় না। দেখেন বাংলাদেশে যত গুণী নেতা আছে, আমাদের সাজাদপুর থেকে শুরু করে সিরাজগঞ্জের 6 আসন পর্যন্ত লক্ষ্য করে দেখে, যত নেতা আছে সব নেতার বুকের চাইতে পেট বড়। ওই মানুষের ওই একটা মানুষ বেকা দেয় পরে, কই মাছ লিয়ে যায় সেটাও খায়, বোয়াল মাছ লিয়ে যায় সেটাও খায়, মুরগি লিয়ে যায় তাও খায়, গরু মুরগির বোয়াল মাছের গোরস্থান বানাইছে। কথা কয় না, তো মহা যন্ত্রণায় পড়ে গেলাম। আমার কথা কি বুঝতেছেন না? খালি যে নামাজ পড়ে বেহেশতে যাবেন এরকম গ্যারান্টি কেউ দিতে পারবে? নামাজ এক ফার্স্টে বলেছি বেহেশতে যাবি, আনুষঙ্গিক আরো কাজ আছে বেহেশতে যাওয়ার জন্য, সেই কথাগুলি আপনাদের সামনে তুলে ধরছি। এই যে ভোট একটা মূল্যবান জিনিস, কাক দিতে হবে? আল্লাহ বলছে ওয়াজালনা আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম। সুবহানাল্লাহ, এটা জোরে কর। এই সিলটা মারো কোন জায়গা হোক, ইমামটাও তো বানাচ্ছ, কাকে বানাচ্ছ? সেই ইমাম মদ খায়, পিছন দিয়ে যাওয়া যায় না, 7 দিন পর্যন্ত দানা থেকে পেশাব করে, প্যান দিয়ে গন্ধ। কথা কয় না, কথা কয় না। আমাদের দেশের ভালো মানুষ আমরা, আপনারা সেনলাই হলো সামনে এরকম করিয়া, আর নেতারা সেনলাই পিছনে, কারণ তারা থেকে পেশাব করে,
হাফ কেজি বয়স থেকে পেশাব করলে হয়, দাঁড়া থেকে পেশাব করলে হয় 1 পোয়া। কথা বুঝতেছেন না? আর জাকির জাকির আর 1 পোয়া প্যান নষ্ট করে, প্যান দিয়ে গন্ধ বাড়ায় পিছনে। এখন কথা বোঝে না, কথা বোঝে না তারা। আমি কি রাজনীতি ওয়াজ করতেছি নাকি? অত টাকা আমার পরে নাই, আমি কি রাজনীতি ওয়াজ করে দেবো? ইলেকশনে দাঁড়ানোর কোনো স্বপ্নই নেই আমার। যে দশের অবস্থা, আবার ইলেকশনে দাঁড়াবো নাকি? ভোট টিভি মারবো এক জায়গা, যাওয়া পরে আর এক জায়গা। ওখানে আমরা বুঝি না সেই দেশে ইলেকশন করে শান্তি আছে নাকি? জীবনেও তো ইলেকশনে দাঁড়াবো না। আমার এলাকায় একটা লোক, বুড়ো মানুষ, ভোটটা জীবনের শেষ দিয়েই এসে 5 বছর বাঁচে থাকবো কি না থাকবো, 80 বছর পার দিয়ে গেছে। বুড়ো মানুষ গেছে আশা করে ভোট দিবে লেগে। চাচা তোমার ভোট না হয়ে গেছে? কও কি বাপু? খালি তোমার না, তোমার ভোট দেওয়া হয়েছে। কও কি বাপু? তোমার চাষি না 6 মাস আগে মরিয়ে গেছে, তারও ভোট হয়েছে। কয় হয় হে, উনি ওবেই হলে গোল বেড়ে চিক করে বাড়তেছে। পাবলিক চাষা কি হয়েছে? কও না, 6 মাস আগে তোমার চাষি মরিয়ে গেছে, এনে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করে গেল না কে? ওরা মানুষের ভোট হয় যে বাংলাদেশে, সেই বাংলাদেশে কোরআন পড়িয়া মানুষকে ইসলামের রাস্তা আনা যাবে না। চিল্লা কোন ঠিক কিনা? না ঠিক আছে, অতি ঠিক আছে। খুব খারাপ লাগতেছে নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা খাবেন ওইসে। এই 20 মিনিট পর পর দিয়ে আমার গলা গেছে, বসে বোঝেন না। এই যে এই শেষ করে দিবে যে জালসা সভা মাহফিল হবে, দিবে না, এর লেগে মানুষ পাগল হয়ে গেছে। দিনের মধ্যে 1টাই কি আর 5টাই কি? তাড়াতাড়ি করে শেষ করে দেন। এত ভয় না, না আমি হেঁটে বলতেছি না, আমি কি বুঝে বের লেগেছি ক? আমি বুঝই কি, বলি কি আর বোঝে কি? এই যে বিধিবিধান আসতেছে না, বিধি নিষেধ আসতেছে না, এর জন্য যারা জালসা ডেট করছে তারা পাগল হয়ে গেছে। দিনের মধ্যে 20টা করে মোকাগারে জালসা শেষ করার জন্য। তাহলে আমার তো জানে গুলেন লাগবে, তো কয় না জানে গুলেন লাগবে না, মরে যাই আমরা। তো কাউসারি মরে গেছে, তুলে নিয়েছে, যাও। আমার ভাইরা, মুসলমান ভাইরা, নবীর সাহাবীরা চিন্তা করতেছে আমিরুল মুমিনিন যার কথা শুনলে 40 দিন পর্যন্ত শয়তান যায় না, তার কাছে কেমন করে বলবো বলে বাদান সাহস পায় না। কে বলবে? সাহাবীরা চিন্তা করলেন হযরত ওমরের মেয়ে মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি মিয়া হয়, আপনার পদে তো বড়। কথা বুঝতেছেন না? যদি তার মেয়ে হয় তোমাকে দিতে পারবে না, কারণ হলো সে হলো বিশ্ব নবীর স্ত্রী। সুবহানাল্লাহ কন্যা কে সাহাবীরা যা বলে, মা হাফসা রে, আপনার আব্বা দেশ পরিচালনা করতেছে, আপনার আব্বা তো ভালো মন্দ খায় না, দেশে তো অভাব অনটন নাই, খাদ্য ভালোই পাওয়া যায়, এরপরে গোস্ত তো অভাব নাই। আপনার আব্বা যদি ভালো মন্দ খায়, গোস্ত যদি খায়, দেশটা বাদান ভালোভাবে এই দেশটা চালাইতে পারবে। আপনি বলুন আপনার আব্বাকে। এবার মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাইয়া বাবারে সালাম দিলেন, আসসালামু আলাইকুম আমার আব্বা, আমার সালাম লেন। হযরত ওমর সালামের জবাব দিলেন, ডাকতে বলে আব্বা জান, দেশে খাদ্যর তো কোনো অভাব নাই, গোস্ত পর্যাপ্ত পরিমাণ পাওয়া যায়, আপনি ভালো মন্দ খান। আমার নবী কথা শুনিয়া হযরত ওমর চোখের পানি ফেলে দিয়ে কান্দে। মা হাফসা বলে, আব্বা আপনি কেন কান্দেন? হযরতে ওমর আমিরুল মুমিনিন ডেকে ডেকে বলে, মা আয়েশা রে, আমার নবী কি খাইছে? কয় আমার নবী বিশ্ব নবী জবের শুকনো রুটি আর জয়তুনের তেল দিয়ে খাইছে। ডাকতে বলে, মা ইচ্ছা করলে আমি গরুর গোস্ত, উটের গোস্ত খাইতে পারি, কিন্তু তা আমি খাবো না। আমি আমার রসুলের সুন্নাত তরিকা, রসুলের এতটুক তরিকা আমি ছেড়ে দিতে পারবো না। সিল্লা কোন সুবহানাল্লাহ। আর আমাদের নেতাদের কি রসুলের সুন্নাত তরিকা আছে?
কারণ রাসূল বলেছেন 3 ভাগে যদি খাবার খায়, 1 ভাগ খাবার 1 ভাগ খালি 1 ভাগ পানি, বুকের চাইতে পেট কোনোদিন বড় হইতে পারে না। কথা কোন ঠিক কিনা? আর বুকের চাইতে যদি পেটটা বড় হয়, নবী রাসূলের কথা মিথ্যা হবে। অনেক পিসাব দেখছি এত বড় পেট, কে তোর এত বড় পেট কে? কয় আল্লাহ দিছে, কম আমার কাছে আয়, 3 মাস রাখবো, তোর পেট শুকো পাছার মধ্যে দিয়ে দেবো। কথা কয় না। খাস কিসে বসছে? বাপেরটা খাস, মুড়ি দাম দে সেটা খায়, দাও কলা দেয় খায়, জাম দেয় খায়, কোত করে খায়, নিষেধ করে না। কয়ও না যে তুমি যে এত আপেল আর কমলা লিয়েছ, বসেন আপেল আর কমলা লিয়েছ, তোমার মা বাবা নাই, যাও আমি 1 কেজি রাখলাম আর 4 কেজি তোমার মা বাবা খাওয়াও গা। একদিন যদি এভাবে সাইজ করে, ওকে আর অত বিশ সাহেবের বাড়ি নিয়ে যাবে? তা না, কয় আনছাও আনছাও, দাও দাও ফ্রিজের মধ্যে না। ও দয়াল বাবা আপেল খাবে, কিনে কিনে খাও। ও তো দয়াল বাবা আপেল খাইবে, কিনে কিনে খাও। পরের আপেল দেখে কেনে কুতকুত হইয়া চাও বাবা রে, পরের আপেল দেখে কেনে কুতকুত হইয়া চাও। সিল্লে কোন ঠিক কিনে? কিনে তো খাওয়া লাগে না, একটা পিসাবও জানে না যে আপেলের দাম কত, কমলার দাম কত। কিনে খালি সে বুঝবে। আর এটা একটা ব্যবসা। যে পীর হবে পারলি ছেলের ভাগ্য খুলে দেবে, নাতি বুদির ভাগ্য খুলে দেবে। পীর কবরের মধ্যে রয়েছে, ওর ভিতরে আগুন জ্বলা দিছে, উপরে ফ্যান দিছে। আর পাবলিক যাই দেখো মঙ্গলকালী বা হিন্দুরা যা করে, মঙ্গলকালী, ভদ্রকালী, সুদর্তকালী, অং অং শান্তি, গং গং শান্তি, রাম রাম অং শান্তি, অং শান্তি, অং ফরম ফরম। ঠিক কবর পূজারীরা ঠিক কবর পূজা আর মুসলমান হিন্দুদের আপনার ওই ওই মূর্তি পূজা এক করে ফেলাইছে। যেভাবে টাকা রয়েছেন, আপনি কি কোনো পীরের মুরিদ নাকি? না, আমি পীরের মুরিদ ভালোবাসি, কিন্তু মুরিদ হন পীরকেও আমি ভালোবাসি, কিন্তু পীরের মতো পীর হওয়া লাগে। পরের জিনিস খায়া কথা বোঝে না এরা, কথা বোঝে না। কথা কি অবাস্তব বলতেছি? খারাপ লাগতেছে আমার ভাইরা। আমার মা হাফসা যখন বললেন, আমার চোখের পানি ফেলে দিয়ে কান্দে, মা তুমি কি, তুমি বিশ্ব নবীর প্রাণের স্ত্রী গো মা, তুমি তো দেখছো আমার বিশ্ব নবী শুকনো জবের রুটি আর জয়তনের তেল দিয়ে খাবার খাইছে মা। আমি আমার রসুলের তরিকা থেকে আমি 1 চুল সর্বনা মরে যদি যাই মা, আমি এই রকম জয়তনের তেল দিয়ে খাবার খাই আমি মারা যাব। আমার ভাই আমার সোয়াবিনের তেল দিয়ে কতই আপনি রুটি খাইতে পারবেন, গোস্ত দিয়ে যদি খান 10 খান, সোয়াবিনের তেল আর সরিষার তেল দিয়ে খাবেন বাদান 2 কেন? কথা বুঝতেছেন না আমার ভাইরা? ভালো করে লক্ষ্য করে শুনুন, হযরত ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, যে জামাটা গায়ে দিত 18 তালি আলা জামা। কয় তালি? 18 তালি লাগাই না বাদান, একটা জামা গায়ে দিছে। এরপরে কিছু কিছু জায়গা তালি দিছে বাদান চামড়া দিয়ে। আপনার 7 দিন একটা মাত্র জামা ছিল বাদান, 7 দিন পর পর বাদান ধুয়ে দিত। জুমার দিনে একদিন ধুয়ে দিছে, আকাশ মেঘলার কারণে বাদান আপনার ওই জামাটা বাদান শুকায় নাই। চামড়ার জামা যদি না শুকায় বাদান গন্ধ বের হয়। কোন ঠিক কিনা? আমার চিন্তা করলে জুমা নামাজ খুতবা দিবে, একটা চাদর বললেন আর একটা গায়ে দিয়ে বাঁধান আপনার খুতবার মেম্বারে যখন দাঁড়াইছে, একটা যুবক দাঁড়াইয়া রাঙা তরবারি নিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমরা প্রত্যেকটা মানুষ একটা করে জামা পাইছি, একটা করে আমরা চাদর পাইছি, আর আপনি পাইছেন 2টা। আপনার যেই অধিকার একটা, আমাদের ওই জনগণের একটা অধিকার, তাহলে আপনার গায়ে 2টা জামা কেন? উত্তর না দিলে খুতবা পড়তে দিব না। আমার ভাইরা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলতেছে, এইটার উত্তর আমি দেব না, এইটার উত্তর দিবে আমার ছেলে আব্দুল্লাহ। পাশে আব্দুল্লাহ দাঁড়িয়েছিলেন, আব্দুল্লাহ উঠে বলতেছে, ও যুবক তোমার প্রশ্নের উত্তর দেই, তোমরা একটা করে চাদর পাইছো? বলে হ্যাঁ পাইছি। আমার আব্বাও একটা চাদর পাইছে, আমি একটা চাদর পাইছি। আমার বাবার জামা শুকায় নাই, বাবার যা চাদর গায়ে দিছে আমার চাদর পরে জুমা নামাজ পড়ার জন্য আসছি। দেখেন কি নেতা,
আর আমাদের নেতা কি মেম্বার যদি হয় আর্ধি কাপড়ের জামা গায়ে দেয়। ভোট দিয়ে দিচ্ছেন ব্যাপার সুগই গেরে মেম্বারের বউ পা ফলায় কি রে বাবা, আগে পা ফলাইছে কি ব্যাপার, এখন ব্রয়লার মুরগির মতো পা ভরায়। আমি মেম্বারের বউ হয়েছি রে, কি হনু তো বুঝছে পাক পারে, ঠিকই পাক পারে না ডবট পারে। হ্যাঁ আমার ওয়াজনে বাড়া দিয়েন না। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, অমরের মতো এরকম বাদান আপনার নেতা থেকে মন্ত্রীর থেকে আপনার এমপি পর্যন্ত, এমপি থেকে চেয়ারম্যান, চেয়ারম্যান থেকে মেম্বার পর্যন্ত যদি এরকম বাবা এইভাবে যদি বাদান চলে, আল্লাহর কসম করে বললাম 7 দিনের মধ্যে বাংলাদেশ জান্নাতের পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ, একটু জোরে কইলেন না ভাই। আমি কি রাজনীতি কথা বলতেছি? দরকার নাই, রাজনীতি করিও না, করবো না, কিন্তু হক কথাটা আমার ভালোই লাগবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এইভাবে বাদান দেশটা পরিচালনা করছে। বাদান রোমার পারস্যের 2 জন মানুষ, আর রোম পারস্য তখন হলো পরাশক্তি, কথা বুঝতেছেন না? এখন যেমন আমেরিকান বাদান পরাশক্তি, এরপরে ফ্রান্স বাদান পরাশক্তি, কথা বুঝতেছেন না? আমেরিকান ক্রস চিহ্ন দিয়ে দিছে, কথা বোঝো না, কথা বোঝো না, কি চিহ্নি? তোমার দেশেই তো গণতন্ত্র নয়, খালি মামুরা সাথে আছে, কথা বুঝতেছেন না? ও বুঝতেছে ভাগ্যের চাকা এখন ঘুরে যাচ্ছে, চাকা এখন উপরের দিকে উঠবে। ওই ঠিক বাড়ির যা কয় যেরকম, ঠিক কিনা আমার ভাইরা? আমেরিকান যেমন পরাশক্তি, ফ্রান্স পরাশক্তি, করাস দিয়ে দিছে, করাস চিহ্ন দিছে, কথা বুঝতেছেন না? ওই সময় রোম আর পারস বাদান আপনার পরাশক্তি ছিলেন, ওমরের নামে কস করে দিলেন এরকম করে। ওমরকে হত্যা করার লাগবে একজন ব্যক্তি 100 জন পালনের সাথে বাদান লড়াই করতে পারতো, তাকে বলতো তুমি কোমরকে হত্যা করবে, হত্যা যদি করতে পারো রোমের অর্ধেক রাষ্ট্র আর পারসের অর্ধেক লিখে দেবো তোমার নামে। বলে এই দলিলে তোমরা সই করো, দলিলে সই করলে আমি বুঝি না। একজনকে জিজ্ঞাসা করলে আপনাদের আমিরুল মুমিনিন কই? ওই লোকটা আকাশের দিকে তাকাইয়া বলতেছে মনে হয় দুধ পটি। তখন ওই আগন্ত ব্যক্তি বলতেছে তুমি আকাশের দিকে তাকাচ্ছ কেন? কয় আমি জানি প্রত্যেক দিন বেলা এই জায়গা যখন তাকে আমিরুল মুমিনিন দুধ পটি যা দুধ পরীক্ষা করতেছে। সুবহানাল্লাহ, একটু জোরে কন, যেন কেউ যেন দুধের মধ্যে পানি না দেয়। একজন পীরের কাছে মুরিদ হয়েছে, বলে তুই তো আমার কাছে মুরিদ হলি, করিস তো দুধের ব্যবসা, দুধের মধ্যে জানি পানি দিস না, কথা বুঝতেছেন না? লোকটা বাড়িতে এসে বলতেছে বিশ্বাস নিষেধ করছে, দুধের মধ্যে পানি দেওয়া যাবে না, এখন আগে দুধ দেয় তার উপরে বাদান পানি দেয়। কথা তো কিছুই বুঝতেছে না ভাই। হ্যাঁ, স্বামী স্ত্রী ঝগড়া করছে, বউ কয় তুই বাপের বাড়ি যা, ছেলে কয় তুই মামুর বাড়ি যা, আর আমি যাবো আমার শ্বশুর বাড়ি, ঘুরে 3 জন কোন বাড়ি? সবাই গেছে শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি বাদান গেছে, কথা বুঝতেছেন না? আপনার যদি বাজারে যাদের ল্যাকটিনে যদি যান, আপনার কলেজ মাঠে বাদান একদিন ল্যাকটিনে গেছি, যা দেখি লেখা আছে আই লাভ ইউ। ও যুবক তুমি কেন বিয়ে করো না? যুবক আর একটা যুবক ঢুকিয়ে যা বলতেছে সস্তায় যদি দুধ পাওয়া যায় গাই পালে কে? কথা বোঝে না রে। থাক, এ ওয়াজ থাক, কথা তো আপনি বুঝতেছেন না। একটা মেয়ে কলেজে বাথরুমে যা লিখতেছে যুবক তুমি বিয়ে করো না কে? যুবক আর উপর দিয়ে লেখে নিচ দিয়ে লেখে তুই আছে সস্তায় যদি গাই পাওয়া যায়, এবার সস্তায় যদি দুধ পাওয়া যায় গাই পাইবে কেনা? আমার কথা কি বুঝতেছেন নাকি? তো বুঝলি তো ভালো কথা। সবাই গেছে শ্বশুর বাড়ি,
যা লিখতেছে শ্বশুর বাড়ি যখন গেছে, প্রথম দিন যখন গেছে ও বাদান লেপ তোষকানে দিছে, আবার কোল বালিশ এনে দিছে, কথা বোঝেন না। এরপরে খাবার দিছে বাদান, গরুর গোস্ত ভুনো করে খাবার দিছে। লোকটা বাথরুমে যায় বাদান পায়খানা করতেছে, লিখতেছে শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এই বাড়ি কি ছাড়তে পারি? কথা বুঝতেছেন না, কারণ খাওয়া পাইছে ভালো, আপনার খাইতেছে আর পায়খানা করতেছে, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এই বাড়ি কি ছাড়তে পারি? একটু পরে গেছে বাদান শালা যা দেখে যে এই কাম লেখছে শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এই বাড়ি কি ছাড়তে পারি। এই কথা দুলো ভাই আর কেউ লেখে না, নিজ দিয়ে লিখে আইছে শ্বশুর বাড়ি মধুর হাড়ি, 2 দিন পরে খাবি তুই জাটার বাড়ি। আবার বাথরুমে যাইয়া ওই দিন আবার বিকেল বেলা বাজার আপনার গরুর গোস্ত বাদ দিয়ে বাজান আপনার বোয়াল মাছ বাজান চাষ নাই করে, এরপরে রান্না করে বাজান বুনো করে বাজান খাওয়াইছে। মান কমতেছে না বাড়তেছে? তারপরেও চিন্তা করতেছে না, ভালোই লাগে। যা লিখতেছে শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এই বাড়ি কি ছাড়তে পারি। লেখা রয়েছে 3 দিন পরে জাটার বাড়ি, তাড়াতাড়ি বাড়ি ছাড়ি। কথা বুঝতেছেন না এ মুসলমান ভাইরা? অতি তাড়াতাড়ি কিন্তু এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আগামীকাল বাঁচবো এইটার বাদান কোনো গ্যারান্টি নাই, কিন্তু আপনার মরেই যাব এইটাই সত্য। আগামীকাল বেঁচে থাকবো এইটাই কিন্তু আশ্চর্য। চিল্লা কোন ঠিক কিনে? দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, ফুর্তি তোমার বাড়াবে যেদিন আজরাইল আসিবে সেদিন। চিল্লা কোন ঠিক কিনে? আমার ভাইরা আমার এবার দুধ পড়তে যায় আমিরুল মুমিনিন কি পায় না। আরেকজনকে জিজ্ঞেস করলো, ভাই জান আপনাদের আমিরুল মুমিনিন কই? আকাশের দিকে তাকাইয়া কয় আমিরুল মুমিনিন মনে হয় ওই যে গাছের নিচে শুয়ে আছে, ওই বাগানে এক জায়গা শুয়ে আছে। বলে তুমি খালি আকাশের দিকে তাকাইলে কেন? আর একটা লোক আকাশের দিকে তাকাইছে, আর একটা লোক আকাশের দিকে তাকাইছে। বলে আমি এইটুকু জানি, হযরতে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দিনের মধ্যে 1 ঘন্টা ঘুম পাচ্ছে, যে সময় আমিরুল মুমিনিন ঠিক 1 ঘন্টার বেশি ঘুম পারে নাই। সূর্য যখন এই জায়গায় আছে, আমিরুল মুমিনিন মনে হয় বাগানে ঘুমাচ্ছে। এবার ওই আগন্ত ব্যক্তি যাইয়া দেখে যিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, ডাইন হাতটা বালিশ বানাইছে, লেপ নাই তোষক নাই, ডাইন হাতটা বালিশ বানাইয়া হযরত তোমার গাছের নিচে বাঁচান আরামে ঘুমাচ্ছে। খারাপ লাগতেছে কি আমার মুসলমানের ভাইরা? আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। এবার চিন্তা করতেছে এই ওমর মদিনার প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, এই দেশ শাসন করে। একে তো মারা একটা ব্যাপার না, আপনার গোমের মধ্যে বাদান তাকে বাদান হত্যা করবে, খুন করবে। কথা বুঝতেছেন না আমার বাইরে? আমার লোকটা যখন আপনার কোমর থেকে ছুরিটা বাদান বের করবে, হাত যখন লাগাইছে, ওমরের দিকে তাকা দেখে পায়ের কাছে বড় বাজার রয়্যাল বেঙ্গল বাদান একটা টাইগার আছে। এই টাইগার আপনার মোসর ছেড়ে বলতেছে আয়। কি করতেছে? আয়। অনেক মানুষ মোসর ছেড়ে ওঠে, কথা বোঝে না। টাইগার ঠিক মোসর ছেড়ে উঠছে, আয়। এবার আগন্ত ব্যক্তি একবার ওমরের দিকে আগে যায়, আবার 2 পা বাইগায় 5 পা বাইতে। কথা বুঝতেছেন না? বাঘের হাত থেকে বাঘ দেখে মানুষ ভয় পায় না বাদান? এখানে যদি একটা বাঘ আসে আপনারা থাকবেন? বিশ্বাস যদি না হয়, ফেব্রুয়ারির ডিসেম্বরের 4 তারিখের ঘটনা। ভারতের মধ্যে প্রদেশে মা রান্না করতেছে সন্ধ্যার সময়, আর ছোট্ট 2টা বাচ্চা 3টে বাচ্চা খেলাধুলো করতেছে। একটা বড় চিতা বাঘ আসিয়া বাদান এইরকম করে বাদান নিরিখ করিয়া আছে। কথা বুঝতেছেন না? টাকা দেন, পরে দেন। টাকা নেবো, মোবাইল নেবো, টুপি নেবো, প্রয়োজন হলে চাদর দিয়ে যাওয়া লাগবে। আসান তো কোনটা খানি? নারাই তাকবীর, আল কোরআনের আলো, ওই আল হাদিসের আলো। আলহামদুলিল্লাহ।
ডিসেম্বরের 4 তারিখ লেগে রাখে, ভারতের মধ্যে পড়েছে। মা রান্না করতেছে, 2-3টে ছেলে মেয়ে বাদান খেলাধুলা করতেছে। এমন সময় শীতে ভাত বাদান নিরিখ করে বসে আছে। মা একটু আড়াল হয়েছে, অমনি বাঘ যাইয়া থাপা দিয়ে সন্তানকে বাদান ধরেছে। ধরে নিয়ে যখন জঙ্গলার দিকে রওনা করছে, এবার সন্তান কান্দে, মা আমাকে বাঘে ধরে নিয়ে গেল, মা আমাকে বাঘের হাত থেকে বাঁচাও গো মা। ওর মার নাম হলো বাদান কিরণ, ছেলের নাম হলো বাদান রাহুল। ওই বাচ্চাটার বয়স বাদান মাত্র 6 বছর পার দিছে, 7 বছরে পড়িবে। বাপ একটা 6 বছরের ছেলেকে বাদান কামড় দিয়ে নিয়ে বাদান দৌড়াচ্ছে। যেই বাঘ একটা গরুকে বাদান মারে, একটা মোষকে বাদান শীত করে পারে ফেলায়, একটা হাতিকেও বাদান হত্যা করে। যখন ঠিক কিনে মা বলে ডাক দিছে, মা আমাকে বাঘে নিয়ে গেল। মা লক্ষ্য করে দেখে 2টা ছেলে আছে, একটা ছেলে নাই। একটা ছেলে বাঘের মুখে চিৎকার পারতেছে আর বলতেছে, মারে আমাকে বাঘের হাত থেকে বাঁচাও মা। রাহুল কি করবে বাদান, ওই মা পিস পিস বাদান যাচ্ছে, গাছের একটা ডাল বাদান হাতে নিচে, ডালটা হাতে নিয়ে বাঘ জঙ্গলার মধ্যে দৌড়াচ্ছে। মা দুঃখিনী বাদান পিছনে পিছনে দৌড়াচ্ছে। মায়ের কি মহব্বত, মায়ের কি ব্যথা। এই জন্য আল্লাহ বলছে, আলিশ কুরুলি ওয়ালে ওয়ালি দাইয়া ইলাইয়াল মাসির। আল্লাহ বলেছে, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর পর তোমার জন্য কষ্ট করছে তোমার মা আর তোমার বাবা। খবরদার মা বাবার মনে কোনোদিন কষ্ট দিও না। কোন সন্তানকে ধরছে, বাঘ যখন জঙ্গলার মধ্যে বাজান ছিটতে ছুটতেছে, ওই বাচ্চাটাকে মুখে নিয়ে বাচ্চাটা কান্দে, মারে আমারে বাঘের হাতে বাঁচাও মা, নইলে কিন্তু বাঘটা আমাকে খেয়ে ফেলবে। মা রাহুল বাদান দে, গাছের একটা ডাল বাদান দেড়াইতে, ডাল একটা বাদান হাতে নিছে, মজবুত ডালটা হাতে নিয়ে বাঘ জঙ্গলার দিকে ছুটছে, আর মা বাদান পিছনে পিছনে বাদান ছুটছে। 1.5 কিলোমিটার যাইয়া এই বাঘটা বাচ্চান ছেলেটাকে নামাইছে। ছেলেটা বাদান যখন নামছে, মাকে বলছে, মা তুমি তাড়াতাড়ি বাঁচাও। এবার মা যাইয়া বাঘের সামনে বাদান যখন দাঁড়াইছে, বাঘ ওই ছেলেকে ছাড়িয়ে দিয়ে মার উপরে বাদান ঝাঁপিয়ে পড়ছে, আক্রমণ করছে। ওই মা বলে, বাঘরে আমি মা বেঁচে থাকতে আমার ছেলেকে তুই হত্যা করবি, আমার ছেলেকে খেয়ে ফেলবি। আমি মা, আমার শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে আমার সন্তানকে আমি খাইতে দেব না। খাইতে হলে আগে আমারে খাবি, এর পরে আমার সন্তানরে খাবি। আমার বাইরে আমার মা দুঃখিনী সন্তানের দিকে তাকায়, সন্তান কাঁদতেছে, বাঘ বাদান সামনে রয়েছে, বাঘ নিরিখ করতেছে। এখন ওই আপনার ওই মেয়েটাকে বাদান ধরবে। মেয়েটা ছেলেটাকে বলতেছে, বেটা তুমি চিন্তা করো না, আমি তোমার বাঘ তোমাকে ধরে আনছে, আমি তোমার মা এখনো তোমার পিছনে আছি। আমার ভাইরা, এবার মার সাথে ওই বাঘটা যখন বাদান কিরণ, ওই মার নাম হলো বাদান কিরণ, এই কিরণ বালার দিকে বাদান ছুটে আসতেছে, কিরণ বালাকে আক্রমণ করতেছে। কিরণ বালা বাঘের সাথে বাদান দস্তাদস্তি করতেছে, প্রতিহত করতেছে। বাঘ যখন আসে বাদান মাথায় বাড়ি দেয়, বাঘ বাদান বাইটে যায়। মা আবার বাঘ একটা থাপা দেয়, মায়ের কাপড় ছিঁড়ে যায়। মা আবার বাঘে কাপড় ওই লাঠি দিয়ে ডাল দিয়ে বাদান বাড়ি দেয়।